असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ প্রথম যশোদীপ কর স্মারক বক্তৃতা। আমাদের ইনস্টিটিউটের যে রীতি, একেবারে শুরুতেই শ্রী যশোদীপ কর সম্পর্কে সামান্য কয়েকটি কথা। যশোদীপ কর এক সুযোগ্য সন্তান, সুকৃতিবান ছাত্র এবং সফল পেশাজীবী, এবং তার সঙ্গে তিনি ছিলেন নীরব সমাজসেবী। মাতা শ্রীমতী চিত্রলেখা কর এবং পিতা স্বর্গীয় অনুপ কুমার করের একমাত্র সন্তান যশোদীপ। মা শ্রীমতী চিত্রলেখা করের স্মৃতিচারণায় জানা যায়, ঝুলন পূর্ণিমার পবিত্র তিথিতে তাঁর জন্ম হয়। সদ্যজাত শিশুর অপলক চাহনি যেন তার ভবিষ্যৎ সাফল্যময় অথচ স্বল্পায়ু জীবনের প্রথম আভাস বহন করেছিল। ছোটবেলা থেকেই যশোদীপ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি উচ্চশিক্ষা লাভ করেন দিল্লির জওয়াহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে। শৈশব থেকেই তার মার্শাল আর্টস, ক্যারাটে, জুজুৎসু প্রভৃতির প্রতি গভীর অনুরাগ ছিল এবং চীনের মার্শাল আর্টের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তিনি বিশেষ আকর্ষণ অনুভব করতেন। এতটাই তার এসবের প্রতি আকর্ষণ ছিল যে তিনি চীনের শাওলিন মন্দিরে গিয়ে এই মার্শাল আর্টের সাধনা করতে চেয়েছিলেন। কিন্তু এসবের পেছনে তার মূল প্রেরণা ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির রাজযোগের বই সর্বদা তার পকেটে থাকত। তিনি চীনা ভাষায় পারঙ্গম ছিলেন এবং জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি থেকে এ বিষয়ে ডিগ্রিও লাভ করেন। 2010 থেকে 21 সাল পর্যন্ত যশোদীপ বার্কলে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের পদে কৃতিত্বের সঙ্গে কর্মরত ছিলেন। ভারত, জাপান ও চীন সহ বিভিন্ন দেশে কাজ করার পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর কর্মদক্ষতা, সততা ও নেতৃত্ব গুণের স্বীকৃতিস্বরূপ তিনি ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন। মাতৃভক্ত যশোদীপ ছিলেন এক নিরহংকার ও নিরলস সমাজসেবী। তিনি দক্ষিণ আফ্রিকার এক শিশুকে দত্তক গ্রহণ করেন এবং দেশের বৃহন্নলাদের কল্যাণে একটি সংস্থা গঠন করেন। নেপালে একটি অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও বহু সামাজিক ও মানব কল্যাণমূলক প্রতিষ্ঠানে তিনি নিয়মিত দান ও সহায়তা প্রদান করতেন। বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে মাত্র 41 বৎসর বয়সে তার অকাল প্রয়াণ ঘটে। তার মায়ের স্মৃতিচারণায় প্রকাশ পায় যে প্রায় 5 বছর আগেই তিনি তার মাকে জানিয়েছিলেন যে তার সময় ফুরিয়ে আসছে। ঝুলন পূর্ণিমায় জন্ম এবং বুদ্ধ পূর্ণিমায় প্রয়াণ যেন তার জীবনের এক আধ্যাত্মিক পরিপূর্ণতার প্রতীক হয়ে রইল। স্বল্প জীবনকালেই তার সফল কর্মজীবন, মানব সেবা ও অসাধারণ দানশীলতা তার জীবনকে এক স্বর্গীয় দীপ্তি প্রদান করেছে। তার কর্ম, মানবতা ও নীরব সেবা ধর্ম আজও সকলের হৃদয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে। পুত্রের স্মৃতি রক্ষায় এবং তার অপূর্ণ সেবা ধর্মকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যশোদীপ করের মা শ্রীমতী চিত্রলেখা দেবী রামকৃষ্ণ মিশনের সেবা কার্যের মাধ্যমে তার পুত্রের মানব কল্যাণের ব্রতে আদর্শকে চিরস্মরণীয় করে রাখছেন। আমরা ইনস্টিটিউটের তরফে শ্রীমতী চিত্রলেখা করকে সাদর সম্ভাষণ এবং অভ্যর্থনা জানাই। আজ প্রথম যশোদীপ কর স্মারক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট বক্তা সুপণ্ডিত শ্রী অজয় ভট্টাচার্য। তার আলোচনার বিষয় সেবা ও সিদ্ধি। প্রসঙ্গত আপনাদের জানাই, আমাদের আজকের এই যে আলোচনার বিষয়টি, সেইটি আমাদের নির্বাচন করে দিয়েছিলেন চিত্রলেখা দেবী। কারণ যশোদীপের সমগ্র জীবন আবর্তিত হয়েছিল এই সেবার মাধ্যমে, এবং এই সেবার মাধ্যমেই তিনি সিদ্ধিলাভ করেছিলেন বলে আমাদের স্থির বিশ্বাস। স্বামীজি যে নবযুগ ধর্মের প্রবর্তন করেছিলেন, তাতে এই সেবার দ্বারা
সিদ্ধি লাভ করা, আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো, এইটি একটি নূতন দিক বলে আমাদের মনে হয়। কিন্তু সেইটি একেবারে যে নূতন দিক তা কিন্তু নয়। আমাদের বিভিন্ন শাস্ত্রে, আমাদের ধর্মে, উপনিষদে এই বাণীটি বারবার বারবার বিধৃত হয়েছে, কিন্তু আমরা সেটিকে বারংবার এড়িয়ে গিয়েছি। আমার এই প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে আসছে। আপনারা অনেকেই জানেন, আমাদের রামকৃষ্ণ মিশনের যে একটি শাখা কেন্দ্র রয়েছে কঙ্খল, সেইটি যখন স্থাপন হয়েছিল, স্বামীজির এক শিষ্য কল্যাণেশানন্দজি তিনি সেই কঙ্খল আশ্রমে থেকে সেখানকার আশেপাশের যারা দুর্বল, যারা সাধু মহাত্মা যারা রয়েছেন বা অন্যান্য সাধারণ ভক্তজন যারা রয়েছেন, যাদের চিকিৎসা করবার কেউ নেই, তিনি কিন্তু তাদের চিকিৎসার ভার নিজেদের হাতে তুলে নিয়েছিলেন। এবং সেই সময় মানে এটা 19 শতকের শুরুর দিকে, সেই সময়ে কিন্তু রামকৃষ্ণ মিশনের এই সেবা কার্যকে সাধারণ মানুষ বা সেই সাধু সমাজ যারা, তারা কিন্তু খুব ভালো চোখে দেখেননি। কারণ প্রথাগতভাবে পূজা পাঠ, জপ, ধ্যান, ধারণা, সমাধি, শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এর বাইরে গিয়ে কেবলমাত্র মানব সেবার দ্বারা, আর্তজনের সেবার দ্বারা যে সিদ্ধিলাভ হতে পারে, এইটি তাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হয়েছিল। আমি ছোটবেলায় এক মহারাজের সঙ্গ পেয়েছি, সুজিত মহারাজ, ওনার নাম স্বামী লোকনাথানন্দজি। তিনি 2025-এ তিনি লোকান্তরিত হয়েছেন। তার কাছে আমার শোনা একটি ঘটনা, কঙ্খলে অন্য একটি সম্প্রদায়ের আর একজন খুব বিখ্যাত মহাত্মা ছিলেন স্বামী ভাগবতানন্দ গিরি। তার সেই সময় ওখানে খুব দৌর্দণ্ড প্রতাপ ছিল। তিনি অত্যন্ত শাস্ত্রে সুপণ্ডিত, পারঙ্গম, এবং সকলেই যে কোনো কিছু মীমাংসার জন্য তার কাছে যেতেন। তো এই রামকৃষ্ণ মিশনের এই সেবা কার্য নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এরা যে এরকমভাবে সমস্ত শুধুমাত্র সেবা করে যায়, এবং আজকে আমাদের কাছে আশ্চর্য লাগে, সে সময় আমাদের মিশনের সাধুদের মজা করে তাচ্ছিল্যের সঙ্গে বলা হতো ভাঙ্গি সাধু। কারণ তারা অন্যান্য যারা সমস্ত আর্তজন রয়েছেন তাদের হয়তো মলমূত্র সেগুলোকে তারা পরিষ্কার করেন। তো তাকে যখন প্রশ্ন করা হয় ভাগবতানন্দজিকে, তিনি একেবারে বাঘের মতো গর্জন করে উঠেছিলেন। বাঘের মতো গর্জন করে তিনি তখন শঙ্করাচার্যের যে সেই একটি বিখ্যাত শ্লোক রয়েছে, সেটাতে তিনি শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থকোটিভি, বাকি পরের লাইনটা আমরা সকলে জানি, ব্রহ্মসত্য জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পরা। তখন ভাগবতানন্দজি তিনি তখন বলেছিলেন যে তোমরা সবসময় শ্লোকের, তোমরা শঙ্করাচার্য অর্ধ শ্লোক বলেছেন, তোমরা সেই অর্ধ শ্লোকটাকে আরও অর্ধেক করে বলো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। আরে বাকিটা কোথায় গেল? জীব ব্রহ্মৈব না পরা, জীব তো ব্রহ্মই। ভাগবতানন্দজি তখন কিন্তু রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া আমরা সর্বত্র আমরা দেখি, গীতায় যদি দেখি বাসুদেবম সর্বমিতি, ভক্তের দৃষ্টিতেও তিনিই সব কিছু। সুতরাং এই জগৎ জনের সেবার মাধ্যমেই কিন্তু আমরা ঈশ্বরের সেবা করি। চৈতন্য চরিতামৃতেও বলা হয়েছে, আমার ভক্ত আমার থেকে বড়। সুতরাং সেই মানব সেবার দ্বারা যশোদীপ যে সিদ্ধি লাভ করেছেন, সেই সেবা আদর্শ এবং তার থেকে সিদ্ধি, এই বিষয়ের ওপর আরও বিস্তৃতভাবে আমাদের আজকে আলোকবর্তিকা প্রদান করবেন শ্রী অজয় ভট্টাচার্য। আমি স্যারকে অনুরোধ করি তিনি তার আজকের ভাষণ শুরু করুন। ধন্যবাদ, নমস্কার। ঠিক আছে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম দেবীং প্রসন্নাং প্রণতার্তিহন্ত্রীং যোগীন্দ্রপূজ্যাং যুগধর্মপাত্রীং তাং শারদাং ভক্তিবিজ্ঞানদাত্রীং দয়াস্বরূপাং প্রণমামি নিত্যম। স্বামী বিবেকানন্দকে প্রণাম, স্বামী শিবানন্দকে প্রণাম। আজকের যারা আয়োজক তাঁদের প্রতি আমার সশ্রদ্ধ নমস্কার। যারা এখানে উপস্থিত আছেন, আজকে বৃষ্টি বাদলার দিনে দেখতে পাচ্ছি যে উপস্থিতিটা খুব ভরা নয়, কিন্তু যারা এসছেন কষ্ট করে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। মূল কথায় প্রবেশের আগে এই যে শুনলাম বিবরণ,
সেই বিবরণকে কেন্দ্র করে এই যশোদীপ কর নিয়ে আমার একটা মনে উঠছে কথাটা। এটা এই যে নোট করে এনেছি তাতে লিপিবদ্ধ নেই, কিন্তু আমার না বলে পারছি না এটা আপনাদের কাছে জানিয়ে, সেটা আমার এই আলোচনার অঙ্গ হিসেবেই আপনারা নেবেন। আমরা ষষ্ঠ অধ্যায়ে পাই শ্রীকৃষ্ণ বলছেন, মানে অতি ইম্পর্টেন্ট একটা শ্লোক, এটাকে আমরা কতটা গুরুত্ব দিই জানি না। আমি গীতার কথা বলবো, গীতার কথা নিয়ে এক্ষুনি সায়ক যে বলে গেছে সেই জায়গা থেকে ধরে আমি গীতার কথা বলবো, কিন্তু এই শ্লোকটা এর ক্ষেত্রে ভীষণ প্রযোজ্য, যশোদীপী করের ক্ষেত্রে ভীষণ প্রযোজ্য। শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন যে আচ্ছা, এই যে আপনি যোগের কথা নানা কথা বোঝালেন, বললেন, এইবারে এইগুলোর পরিক্রমা করতে করতে, সাধন করতে করতে পূর্ণতা যে পেল না, যে হয়তো তার ইহজীবনে কমপ্লিট হলো না তার ব্যাপারটা, সে কি তারপর হারিয়ে যায়, ফুরিয়ে যায়, ছড়িয়ে যায়? তার কি নির্দিষ্ট গতি কিছু থাকে না? তখন শ্রীকৃষ্ণ বলছেন সে উন্নত দশার দেহত্যাগকারীদের বিবরণ দিয়ে, প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুষিত্বা শাসতি সমাহ শুচীনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। তারপরেও আরেকটা শ্লোক আছে, সেটাও আমার এখানে না উল্লেখ করলে, কারণ সেটাই এখানে প্রযোজ্য হবে বেশি। বলছে তাদের ক্ষেত্রে তাদের যে দশাটা থাকে বোধবৃত্তির, মানে সূক্ষ্মদেহের, আমি বোধবৃত্তি শব্দটা এখানে ব্যবহার করছি, সূক্ষ্মদেহের সঙ্গে যে বোধগুলো আমাদের থাকে, মন, প্রাণ, হৃদয়, বিবেক, বুদ্ধি, এই পাঁচটিকে নিয়ে বোধবৃত্তি নাম দিয়ে বলছি, সেইটি পরিপূরকভাবে যে জায়গায়, যে পরিবারে, যে বংশে জন্মালে তার ভালো হবে, সেটা যথার্থভাবে সেটা হয়। এটা একটা গ্যারান্টি হিসেবে কৃষ্ণ বলছেন। তারপরে একটা কথা বলছেন যেটাকে উনি দুর্লভতর বলছেন, অথবা যোগিনামেব কুলে ভবতি ধিমাতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদিদৃশম। এই যোগভ্রষ্ট যারা, যোগভ্রষ্ট মানে কি, তার পূর্ণ হয়নি, সেই জন্য যোগপথ থেকে সে হয়তো ইনকমপ্লিট দশাই দেহ ছাড়তে হয়েছিল, বললো তাকে যোগীদের কুলে জন্ম দিই। এখানে কুল মানে কিন্তু বংশ হবে তা নয়, হতেও পারে যোগীদের কুল, তার মানে তার বাবা মা এখানে বলি হিসেবে ভাবলে চলবে না, এখানে আরো সূক্ষ্মে যেতে হবে। যে একটা শ্লোকে যখন শ্রীকৃষ্ণ বললেন যে তাকে সেরকম বংশে জন্ম দিন, আবার আরেকটা কেন বলছেন যে আরেকটু দুর্লভ হলো তার সেই কুলে জন্ম হবে, যোগীদের কুলে। এইখানটায় খুব সূক্ষ্ম একটা অর্থ লুকিয়ে আছে, কি করে আমি জানলাম সে ব্যাখ্যা এখানে আমার নিষ্প্রয়োজন। অর্থাৎ সে একেবারে যোগী কুলের যে আদর্শ এই বহনকারী একটি ব্যাপারের মধ্যে তার প্রবিষ্ট হবে, সে আমি তাকে এমনভাবেই ব্যবস্থা রাখি, নট নেসেসারিলি যে তার পরিবারটি তাই হবে, নট নেসেসারিলি তার চারপাশের লোকরা তাই হবে, তার ধারাটা সেই যে যোগীদের যে কুল, যে ধারা, কুলধারা, গুরুকুল ধারা, তার মধ্যে প্রবিষ্ট হবে এবং তাকে সঞ্চালিত করবে তার পূর্ণতা প্রাপ্তির জন্য যেটুকু আছে সেটুকুকে পূরণ, সেটাকে হটিয়ে দেওয়ার জন্য। তার ক্রিয়াকর্মে সেই জন্য জপ, ধ্যান, তপস্যা ওরম দেখা যেতে পারবে কি না পারবে ইমমেটেরিয়াল, কিন্তু এই যেমন এক্ষুনি বললাম, এই কথাগুলো থেকে লক্ষ্য করে বুঝলাম তার মধ্যে এমন একটা স্পন্দন সব সময় থাকবে যেটা অপ্রতিরোধ্যভাবে তাকে ঠেলে নিয়ে যাবে শুধু তার যে আদর্শটা ভেতরে জেগে আছে সেটাকে পূরণ করার জন্য। এখানে আনকম্প্রোমাইজ, একেবারে বুলডোজারের মতো সে যেটা করবে তাতে সে প্রাপ্তি তার কিছু হলো কি না হলো তার কথা না, তার যে আদর্শটা। আমি এখানে শ্রীমান যশোদীপ করকে তো আমি দেখিনি, চিনি না, কিন্তু তার যে পরিচয় পেলাম
তার যে জানতে পারলাম, একবারে আমার কাছে একটা ভিজুয়ালাইজেশনের মতো হলো, যে তার সেই জায়গা একটা উদাহরণ দেওয়ার জন্য, যে এই যে 6:42 বলা আছে, এই কুলে তার প্রবেশ, মানে ওই আদর্শটা তার কাছে, কুল ধর্ম মানে একেবারে যোগী কুলের আদর্শটা তার মধ্যে এমনভাবে সঞ্চারিত হয়েছিল যে সেইটা নিয়েই থেকেছে। এবারে কথা হলো যে এত স্বল্পায়ু কেন? কারণ এই যে কমপ্লিশনে তার কতদিন লাগবে, তার 18 লাগবে না 48 লাগবে না 80 লাগবে, ওটা জাগতিক নিয়মে, জ্যোতিষীর নিয়ম দিয়ে ক্যালকুলেট করে ধরার বাইরে। ওই কাজটি পূর্ণ হয়ে যাবে, তার পাল্লা পুরো ভরে উঠবে, তার সস্থানে সে চলে যাবে। এখানটায় সেই জন্য বয়স সেকেন্ডারিও বলবো না, বয়সটা আনারই ব্যাপার নয়। সেই জন্য ধন্য তার এই রকম যে এই যে দুর্লভতর যে জন্ম বলা হচ্ছে, সেই রকম সন্তানের বাবা মা, তারা ধন্য, তারা প্রণম্য যে তারা সেই রকম সন্তানকে বহন করেছেন। আপনাকে আমি নমস্কার করি। এবার আমি আমার মূল কথার আলোচনায় যাব। আমার মনে হয় এই বলাটা আমার আজকের এই আলোচনার থেকে অপ্রাসঙ্গিক না, কিন্তু এবার আমরা আমাদের যে আজকের জন্য যেটা নির্ধারিত কথা, সেবা ও সিদ্ধি, তাতে প্রথমেই বলি সেবা শব্দটা অত্যন্ত আপেক্ষিক, সিদ্ধি শব্দটা অত্যন্ত আপেক্ষিক। সেবা যদি বলেন আমাদের অপরাবিদ্যার জগতে, অর্থাৎ বিজ্ঞান, ইতিহাস, চিকিৎসা, সাহিত্য, শিল্প, আমি সাহিত্য শিল্পকে মর্যাদা দিয়ে বলছি। আমি যেটা বলতে চাইছি তাতে আমার বিজ্ঞান নিয়ে বললেই বেশি সুবিধে। জীবনপাত করে মাদাম কুরির মতো একজন মানুষকে, কিংবা জীবনপাত করে যারা সায়েন্স নিয়ে একেবারে নিজেকে প্রবিষ্ট করে দিয়েছেন সেই চর্চায়, মানুষের সেবা, সেবা তো সেটা। তাহলে এই যে সেবার জায়গাটা, আর আমরা আধ্যাত্মিকতার যে সেবার জায়গাটা বলি, এটা কি এক না। তার মানে আমি ওটাকে খাটো করছি ভাববেন না, তার উত্তর কৃষ্ণ দিয়েছেন। সেই কৃষ্ণের দেওয়া উত্তর আমি এখানে বলবো, শ্রীকৃষ্ণ দিয়েছেন বলবো। আবার সেবার দিক থেকে এটা যদি যেমন বললাম, তেমন সিদ্ধির দিক দিয়েও একটা কথা বলি। সেবা বললে ওই জন্য আমাদের কি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা আদিভৌতিক দিকের সেবাটাকেই সেবা বুঝি। যে দেখো, যে আগুন নির্বাপনে যে ব্যবস্থা, ওটাও তো মানুষকে সেবা, আরক্ষা ওটাও তো মানুষকে সেবা, চিকিৎসা মানুষকে সেবা, সবই তো সেবা। এই অপরাবিদ্যার যে জগৎটার সেবা, এটা হলো আমাদের যে জীবনধারা, আমাদের যে বেঁচে থাকা, আহার, নিদ্রা, নিজেদের ইচ্ছা মতো আইন মেনে ইন্দ্রিয় ভোগ এবং নিরাপত্তা। একটু সূক্ষ্মভাবে ভেবে দেখবেন, এর চারটের বাইরে কিন্তু আমাদের কিছু নেই। যদি বলেন যে সাহিত্য, শিল্প, এগুলো সব কিন্তু ওরিয়েন্টেড এই আহার, নিদ্রা, ইন্দ্রিয় ভোগ আর এই মজা নিয়ে। এ উঁচু পর্যায়ে ক্যারিয়ারে যে যাচ্ছে, সেও কিন্তু অর্থের জন্য এবং নিজের নাম ইত্যাদি প্রচার, অর্থাৎ সমস্ত জিনিসটার পেছনে একটা আমি থাকে। আমি মানে কিন্তু আত্মবোধের আমি না, অহংকেন্দ্রিক আমি। তাই গীতায় শ্রীকৃষ্ণ এই জায়গায় দরজাটা খুলে দিয়ে একটা বজ্রপাত করার শ্লোক বলেছেন, যেটাকে আমরা ভুলে গিয়ে জীবনে অন্যান্যভাবে বড় হওয়া মানুষদের এক গোত্রে ফেলে দিই, যেটা একেবারে ভুল। উনি বলেছেন, অহংকার বিমূঢ় আত্মা কর্তা হমিতি মান্যতে। যে মানুষ আমি কর্তা বোধ নিয়ে যত বড়ই যে যা হোক, যত উঁচুতেই সে উঠুক, রাষ্ট্রের প্রধান হোক আর ঝাড়ুদার হোক, সবাই বিমূঢ়। কারণ সে আমি কর্তা বোধে থেকে করছে। তাহলে এই যে সেবা বলে বললাম, ওটাও আমি কর্তা বোধে থেকে করলেও কিন্তু তাই, খুব বড় সেবক ইত্যাদি ওই ফুরিয়ে গেল, ওটার সঙ্গে আধ্যাত্মিকতার সম্পর্ক নেই। ওটা মনটা পরিষ্কার হতে পারে, উন্নত চেতা হতে পারে, উদার হতে পারে। আধ্যাত্মিকতার জায়গাটায় নো এন্ট্রি মানে কিন্তু এটা বিরোধিতার জন্য না। কেন, সেটা বাসুদেবের থেকে ভালো করে কেউ এটা বুঝিয়ে বলেননি। বাসুদেব মানে শ্রীকৃষ্ণ, গীতা দিয়েও আমি বলবো।
এবার সেবা কথাটা যেমন, তাহলে অনেক লেয়ার আছে, অনেক শেডস আছে, যেগুলো জাগতিক ক্ষেত্রে তাকেও আমরা সেবা বলছি। আবার মন্দিরে বিগ্রহ সেবাকেও আমরা বলি সেবা। তাহলে সেই সেবা এটা না, এটাও সেটা না। এবার তাহলে সেবা অনেক রকম হয়। আবার সিদ্ধিতেও দেখুন, আমরা কথায় কথায় বলি কার্যসিদ্ধি, ও বাবা এটা ব্যাপারটা কার্যসিদ্ধি হয়েছে ওর, সেটা হলো একেবারে জাগতিক ক্ষেত্রের কাজ নিয়ে। শুধু তাই নয়, সিদ্ধির ক্ষেত্রে পর্যন্ত স্বয়ং শ্রীকৃষ্ণ একটা শ্লোকে বলছেন, মনুষ্যানাং সহস্রেষু, বলে যে হাজার মানুষের মধ্যে একজন শিকার হয়, সে হাজার শিকারের মধ্যে একজন সিদ্ধ হয়, আর সেই সিদ্ধদের মধ্যে একজন পূর্ণতা পায়। তার মানে সিদ্ধিরও অনেকগুলো লেয়ার আছে। সিদ্ধি বলতে ইউনিক কিছু না কিন্তু। তাহলে পূর্ণতা পাওয়ার জায়গাটাকে আর এই সিদ্ধির জায়গাটাকে, কারণ সিদ্ধির অনেকগুলো লেয়ার আছে, মানে কি আস্তিক্য বোধে তার পূর্ণতা পেল, কিংবা সে সর্বাং খল্লিদং ব্রহ্ম বোধটার আগের কতগুলো লেয়ারে গিয়ে সে নিজে তৃপ্ত হয়ে রয়েছে, ওগুলো সিদ্ধি বলেই স্বীকৃত। কিন্তু আমি সেগুলোর প্রত্যেকটা লেয়ার ধরে এখানে বলা আমার আলোচনার আজকে কারণ ব্যাপার নয়। আমি বলতে চাইছি সিদ্ধিও তার মানে অনেক রকম হয়। তাহলে আমাদের বুঝতে হবে যে সেবা ও সিদ্ধি দুটোকে যুক্ত করে ব্যাপারটা দেখা, যে যেটা সেবাও আছে পূর্ণতা পাওয়া যায়, তার উত্তর দিয়েছেন শ্রীকৃষ্ণ। কিন্তু সেটাই যাবার আগে আমাদের সনাতন ধর্মদর্শনের ভিত্তি যার ওপর, সেটা হলো উপনিষদ। আমাদের বলা হয় তিনটে প্রস্থান, শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান, ন্যায় প্রস্থান। প্রস্থান মানে কি প্রকৃষ্ট স্থান, অর্থাৎ শ্রুতি মানে যে বেদের যে সার, যার সার মূল কথাগুলো তত্ত্বগুলো আমরা পাই উপনিষদে, সেটাকে বলা হচ্ছে শ্রুতির শ্রেষ্ঠ জায়গা। স্মৃতির শ্রেষ্ঠ জায়গা শ্রীমদ্ ভগবদ্ গীতা, অর্থাৎ যেগুলো লিপিবদ্ধ হয়েছে, একজন আরেকজনকে বলেছেন ব্যক্তিগতভাবে, সেটা লিপিবদ্ধ হয়ে শাস্ত্রের জায়গা পেয়েছে, তাতে শ্রেষ্ঠতম জায়গায় ধরা হয় গীতা। আর ন্যায় প্রস্থান হলো ব্রহ্মসূত্র, সেটা একেবারেই তত্ত্বগত। এইবারে আমাদের এই সেবা এবং সিদ্ধির জায়গাটা থেকে একটু উপনিষদ, সময় তো আমাদের লিমিটেড, উপনিষদের জায়গা এবং গীতার জায়গাটাই আমরা বলবো, তারপর ঠাকুর এবং স্বামীজির কথাটা এনে আমরা চেষ্টা করবো একটা পূর্ণাঙ্গ জায়গায় নিতে। দেখুন, উপনিষদে 11টা উপনিষদ, ঈশকেন, কঠো প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, ইতর, তৈত্তিরীয়, শ্বেতাশ্বতর, বৃহদারণ্যক, ছান্দোগ্য। তার প্রথম উপনিষদ হলো ঈশ্বর। ঈশ্বর প্রথম শ্লোকটা হলো ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্ত্বাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃহ কস্য সিদ্ধনম। অদ্ভুত মানেটা। সব কিছু দেখবেন এইখানে সেবার আদর্শটা কীরকম। প্রথম শ্লোকে উপনিষদে বলা হচ্ছে, যে উপনিষদকে আমরা বলি বিদ্যার আকর, তার মানে উপনিষদ কিন্তু কাদের জন্য? যারা ব্রহ্মবিদ্যায় যেতে চান, ব্রহ্মবিদ্যায় তারা সিদ্ধি লাভ করতে চান, পৌঁছতে চান, বুঝতে চান, তার প্রথম শ্লোকে যেটা বলা হচ্ছে তা কান এবার তার মধ্যে দিয়ে। ঈশাবাস্যমিদং সর্বং, ঈশ্বরের দ্বারা সব কিছু আচ্ছাদিত। যৎকিঞ্চ জগত্ত্বাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা, সমস্ত কিছু তার। তুমি তার জিনিস হিসেবে জেনে অপরের জিনিসের লোভ করবে না, তার জিনিস হিসেবে বুঝে জগৎকে ত্যাগের মাধ্যমে ভোগ করো। লক্ষ্য করুন, ত্যাগের মাধ্যমে ভোগ কি অদ্ভুত কথা। কারণ কোনোটাই আমার না, এটাও আমার না, নিজের শরীরও আমার না, সমস্তটা তাঁর, এই বুঝে তুমি ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করো। অর্থাৎ আসক্তি বাদ দিয়ে ভোগ করা। ভোগ মানে এখানে ভাবছি আমরা মজা করা, চা কফি খাওয়া কিংবা অন্যান্য ভোগ, তা না। মানে এনজয় করো জীবনটা, বাঁচো। বাঁচার বাণী শোনালো উপনিষদ। একবারে এই জীবন নশ্বর, সুতরাং মৃত্যু তো আছেই, সুতরাং জীবনে তাকিও না, তা নয়, বাঁচতে শেখালো, বাঁচতে বলার কথা জানালো। কিভাবে? বলে সুন্দরভাবে বাঁচো। প্রত্যেকটা জিনিস স্রষ্টা, যার কাছ থেকে তোমার উৎপত্তি, যার দ্বারা, যার মাধ্যমে, যার আধারে তোমার প্রকাশ, তুমি তাকে বোঝনি।
সুতরাং আগে থেকেই ভেবে নাও তার দ্বারা সব আচ্ছাদিত। যখন জানতেই এসছো ব্রহ্মবিদ্যা, তখন এইটা মেনে নিয়ে চলা শুরু করো, কি তার দ্বারা সব আচ্ছাদিত। তাহলে আমি যাদের আমার চারপাশে পাবো, বাড়ির লোক, পাড়ার লোক, দেশের লোক, সর্বত্র তাহলে নির্দিষ্ট করা হচ্ছে কি সবাই কিন্তু তাঁর এবং তাঁর প্রকাশ এবং তাঁর দ্বারা আচ্ছাদিত। এবার তাঁর প্রতি আমার যে ব্যবহারটা হবে, সে ব্যবহারটার ধরনটা কি হবে? ত্যাগের মধ্যে দিয়ে সেই সেবাটা, তারই নাম ত্যাগের মধ্যে দিয়ে কিন্তু সেই ব্যবহারটা, তারই অপর নাম সেবা। ত্যাগের মধ্যে দিয়ে মানে আমি একজনের সঙ্গে রিলেশনশিপ করবো, তার মানে আমি তার থেকে কি পাবো ওটাই যেন আমার মাথায় না ঘুরে, আমি তার জন্য কি করতে পারি এটাও যেন আমার পাশাপাশি থাকে, কারণ সেও যার আমিও তার। এবার আমার তার সঙ্গে যে ব্যবহারিক জায়গাটা আমার যেন কর্তৃত্বে না হয়, আমার যেন আধিপত্যে না হয়, আমার যেন পজিটিভনেস না থাকে। এই হলো সেবার ফার্স্ট স্টেপ এবং অত্যন্ত গভীর জায়গা। আমি এখান থেকে গীতায় চলে যেতে চাইছি এই কারণে যে উপনিষদের আরও কিছু নিয়ে বলার ব্যাপার আছে, কিন্তু আমি দুটো খালি কথা বলে দিই। এই উপনিষদেই আছে অতিথি দেবো ভব, পিতৃদেবো ভব, মাতৃদেবো ভবর কথা আমি যাচ্ছি না। বাবা মাকে সেবায় পুণ্য আছে কিনা জানা নেই, না করলে পাপ আছে। অদ্ভুত একটা কথা আছে এর ব্যাসদেবের, পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। জিজ্ঞেস করা হয়েছিল পুণ্য পাপ কি? বললেন অপরের উপকার করাই পুণ্য, অর্থাৎ নিঃস্বার্থভাবে করা যেটা, আর অপরকে পীড়ন করা, এক্সপ্লয়েট করা, ওটাই হলো পাপ। তাহলে এই যে আমাদের কর্তব্যগুলো পালন করা, বলেও তো কোনো পুণ্য নেই, না করলে পাপ আছে, ওটা তো তোমার ডিউটি। সুতরাং আমি আমার কর্তব্যগুলো ঠিক করে করছি। হ্যাঁ, উনি কি সেবক, কর্তব্যগুলো একদম ঠিক ঠিক করেন, ওটা ভালো, ওটা কিন্তু আমাকে 0 পয়েন্টেই রাখছে, নিচে নামাচ্ছে না, দ্যাটস অল। আমি যে জায়গায় আছি আমি ওইভাবে স্থির, ওইখানটা বেশ স্ট্যাটাস করে থাকতে পারছি ভালোভাবে। ওটা দিয়ে আমি বাবা মাকে কত সেবা করেছি, আমার পুণ্য, ওইটা ভাবলে বরং পাপ হবে। যে তার মানে তুমি কর্তব্য করে ভাবছো তুমি পুণ্য করেছো, তোমার তো আগেই নেগেটিভ হতে আরম্ভ করলো। সুতরাং এইটা মাথায় রাখা যে আমি সনাতন ধর্ম দর্শন কিন্তু কোনো সাম্প্রদায়িক ভাব দিয়ে বলছি না, যেহেতু এটার ভাস্টনেস সীমাহীন, তাই এটার আলোয় যা পাচ্ছি তার জায়গা থেকে বলছি যে আমাদের এখানে পুণ্য কথাটা, পাপ কথাটা রিচুয়ালিস্টিক জায়গা থেকে না, কিন্তু যে এই ব্রতটা পালন করলে খুব পুণ্য হলো, তাতে ভালো লাগতে পারে কারণ, যে যার নিজে যত খুশি ব্রত পালন করুন। আপনি গীতায়, চণ্ডীতে, উপনিষদে কোথাও ব্রত পালন পাবেন না। আমার কথা শুনে অনেকের মনে হবে আমি ব্রত পালনের এগেনস্টে কথা বলছি, তা কিন্তু না। আমাদের ব্রত পালনগুলোর সঙ্গে থাকে আমার ভালো হোক, আমার বাড়ির ভালো হোক, ওইগুলোর কথা বলছে। হ্যাঁ, তাতে যদি তোমার সকাম প্রার্থনাটা খুব ভালো করে হয় হবে, বাট সব নশ্বর। ওটা তোমাকে তোমাকে কোনো জায়গায় পৌঁছে দেবে না আধ্যাত্মিকতায়, নেগেটিভ হবে না, কিন্তু আধ্যাত্মিকতায় ওগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওটা একেবারে আলাদা একটা ব্যাপার। তাহলে আধ্যাত্মিকতার দিক থেকে কি? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, যা করছো সব এখানে মনমনা ভব মদ্ভক্ত আমি বিকৃতভাবে বলতে পারি ওটা কৃষ্ণ বলছেন শুধু আমাকে ভেবে করো না, ওখানে আমাকে ভাবা মানে ইষ্টকে ভেবে, যে যা করছো ইষ্টর জন্য করছো ভেবে তুমি অন্যদের সঙ্গে ব্যবহারটাও করো। তাহলে আমি সেই জায়গাটা কৃষ্ণের বাণী দিয়ে, যদি শ্রীকৃষ্ণের বাণী দিয়ে যদি বলি, তাহলে আপনাদের কাছে শুনতে হয়তো ভালো লাগবে বেশি। কিন্তু উপনিষদের কথাটা থেকে গীতার কথায় ঢোকার আগে আমি বলি, তাহলে উপনিষদ সিদ্ধির গ্রন্থ, কিন্তু ব্রহ্মবিদ্যার গ্রন্থ। তাহলে তাতে প্রথম শ্লোকেই সেবার ইঙ্গিতটা করে দিল, মানুষের সঙ্গে ব্যবহার কি করে করবে সেটা ত্যাগের মধ্যে দিয়ে করবে, এমনকি যা এনজয়মেন্ট করবে ত্যাগের মধ্যে দিয়ে। কথাটা মিনিংলেস কিন্তু অ্যাপারেন্টলি, ওই জলটা খাবো আমি ত্যাগের মধ্যে দিয়ে করবো মানে, অর্থাৎ আমার যেন অ্যাটিচিউডে পজিটিভ ভাবনা থাকে। পজিটিভ ভাবনা থাকে বলিনি, কিন্তু পজিটিভ ভাব না থাকে। ছাপার ভুলে পজিটিভ ভাব না থাকে মানে যেন পজিটিভ ভাব রাখলে ভালো, নট দ্যাট।
এই পজিটিভ ভাব বাদ দিয়ে ব্যবহার, তাহলে আমি রাত্রিবেলা শোবার সময় দরজা আটকাবো না বাড়ির, সেটা তো সিকিউরিটির জন্য, পজিটিভ ভাব থেকে না। এই কলমটা বন্ধ করব আমার কলম নষ্ট হচ্ছে বলে না, কালিটা নষ্ট হয়ে শুকিয়ে যাবে বলে। সুতরাং উপনিষদের প্রথম শিক্ষা, প্রথম শ্লোকের প্রথম শিক্ষা, বাঁচো, ভালো করে বাঁচো। হতে পারে নশ্বর জীবন, আমাকে দশেন্দ্রিয় দেওয়া আছে, ভোগ শব্দটা আছে কিন্তু লক্ষ্য করবেন, আমার দশেন্দ্রিয় দেওয়া আছে, আমাকে যে শরীর দেওয়া আছে, প্রত্যেকটা নিয়ে আমি করতে পারি কিছু। ইট মাস্ট বি ব্যালেন্সড, এটা যেন অন্যের ক্ষতিকারক না হয়, এটার মধ্যে দিয়ে যেন আমার পজিটিভ অ্যাওয়ারনেসটা প্রাধান্য না পায়। একটা শ্লোক মোটে এমনভাবে, আমি 11টা উপনিষদ খুঁটিয়ে পড়া সত্ত্বেও বলছি, এমনভাবে সমস্ত সারকে নিয়ে ঢুকিয়ে পড়া একটা শ্লোক দ্বিতীয় আর পাইনি। কিন্তু তার প্রতিধ্বনি গীতায় বারবার তাই পেয়েছি, সেই প্রতিধ্বনিগুলো আপনাকে শোনাবো। তাহলে উপনিষদের যে শিক্ষা, তাতে কিন্তু সেবা ও সিদ্ধি ঢুকে রইল। কি না, তুমি সিদ্ধি চাও, সেই জন্যই উপনিষদ হাতে নিয়েছো, ব্রহ্মবিদ্যার মধ্যে আসতে চেয়েছো। সুতরাং তারই ফার্স্ট স্টেপ হিসেবে গ্রহণ করো এই সেবার পথটা। কিভাবে সেবা? যা করছো সব তাঁর জন্য করছো ভাব। যদি আমাকে বলে দেওয়া হয় এভরিথিং, সব কিছু তাঁর দ্বারা আচ্ছাদিত, তাহলে আমার এই জল খাওয়া থেকে আরম্ভ করে কলমটা ব্যবহার পর্যন্ত সমস্তর মধ্যে সঞ্চারিত হবে ভাবের দিক থেকে, তার উপস্থিতি, বোধের দিক থেকে না, আরোপের দিক থেকে। ওই আরোপটাই আমাকে তখন এগিয়ে নিয়ে যাবে সিদ্ধির পথে। জপ লাগছে না, ধ্যান লাগছে না, নাক টিপে বসে থাকা লাগছে না, চোখ বন্ধ করে বসে থাকা লাগছে না। আমি ওগুলোকে হেউ করে বলছি না, কিন্তু জপাত সিদ্ধি, জপকে অনেক বড় জায়গায় দেওয়া হচ্ছে। আমি বলছি একদম এই সেবার যোগটাকে, সেবা ইটসেলফ একটা কমপ্লিট যোগ। তার মানে কর্মযোগ বলছি প্রকারান্তরে না, কর্মযোগ বলে প্রকারান্তরে কতগুলো পদ্ধতির ব্যাপার আছে, যে আমার কর্তব্যগুলো যেন আমি তার সেবাবদ্ধি শুধু করি, সেটাকে আমি ছোট করছি না। এটার মানে হলো যৎ করেমি জগন্মাতা তদেব তব পূজনম, আমি যা করছি তাই তোমার সেবা। কৃষ্ণ পঞ্চম অধ্যায়ে 2টো শ্লোকে আছে, বলছেন তার দশা তখন কি হয়, সে দেখে আমি চোখের পাতা যে খুলছি বন্ধ করছি, আমি যে নিঃশ্বাস নিচ্ছি, আমি যা কথা বলছি, এমনকি যেটা আছে বলতে খারাপ লাগে, আমি যে ত্যাগ করছি, মানে মলমূত্রাদি ত্যাগ করছি, সমস্তটা আমার তাঁর দিব্য শক্তিতে সঞ্চারিত হয়ে হচ্ছে, পরাপ্রকৃতির দ্বারা সঞ্চারিত হয়ে হচ্ছে। আর পরাপ্রকৃতি কি? স্বয়ং তার আপন শক্তি। তার উত্তর কৃষ্ণ 18:61 দিয়েছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। এই সমস্ত শক্তি কিন্তু আমার শক্তি। এইবারে সেই আমার শক্তি, তার মানে এই আমার শক্তি যেটা, সেটাও তার শক্তি। এবার সেই তার শক্তি দিয়ে আমি যা করব তার বোধে যদি করি, তাই হয়ে গেল সেবা। তাই হয়ে গেল সেবা, মানে আমি যা করছি, আমার লেখা, বলা, ব্যবহার করা, মানুষের সমস্তর মধ্যে তখন সেই ছন্দ এসে যাবে। তখন সেটাকে জ্ঞানযোগ বলবো, ভক্তিযোগ বলবো, কর্মযোগ বলবো, কিচ্ছু বলা দরকার। তখন সেবা বোধে যা মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাংন, 2বার বলেছেন গীতায় ওটা কৃষ্ণ, 2 জায়গায়। এই যে 2বার বলা, এর মানে রিপিটেশন না, 2টো কনটেক্সটে 2বার বলেছেন। আমাদেরও তাই এইরকম আলোচনা, এগুলো তো খানিকটা পোশাকি আলোচনা, খানিকটা এক জায়গায় সবাই হয়ে কিছু সৎ কথা বলা, কিন্তু ভাবের দিক থেকে, গভীরতার দিক থেকে, ভেতরে যদি গ্রহণের দিক থেকে দেখি, বিরাট বড় বড় ব্যাপার আছে একটা, মানে মূল পয়েন্ট কি, তাহলে বোঝবার জায়গাটা কি, যা করছো তাই সেবাবোধে করো, পুরো রূপান্তর হয়ে যাবে। কি করছো ইজ নট দি পয়েন্ট, আমি যা করছি সেবাবোধে করতে গেলে আমার দ্বারা দুষ্কর্ম, অপরকে নিয়ে ক্ষতি করার চিন্তা আসবার জায়গা পাবে কোথায়? তাতে আমার আয়নার সামনে গিয়ে চুল আসানো আটকাবে না, তাতে আমার খেতে বসার সময় আজকে একটু এটা আরেকটু দাও আটকাবে না, আটকাবে কুচিন্তা করা, আটকাবে অন্যের ক্ষতিকারকভাবে আমার কিছু
কায়দা কাজিবাজি করা, আমার কপটতা, এগুলো আটকাবে, আর কিচ্ছু আটকাবে না। এবার যদি একজন পুলিশ অফিসার বলেন যে আমাকে তো অনেক সময় ডিটেকটিভ, বিশেষ করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, যে আমাকে অনেক সময় ছলো, ওটা তার কাজের অঙ্গ, সুতরাং ওটা নিয়ে দোষ না। একজন রিক্সাওয়ালা বলে আমি কি করব, আমার ক্ষেত্রে দেখো, তুমি যেটা করছো ওটাকে ওই বোধ থেকে করো, তোমার বাইরে ঢাড়া পেটাতে হবে না। যা করছো তুমি ওটাকে সেবা বোধটা মাথায় রেখে তোমার এই কাজটা করো, এটা তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবে। একজন রাষ্ট্রপ্রধান যদি বলেন কথাটা, তার ক্ষেত্রেও একই কথা। অর্থাৎ এখানটায় কি কাজ করছেন, সে আশ্রমিক কিনা, সে কোন জাতের, কোনো পয়েন্ট দাঁড়াচ্ছে না। একেবারে অ্যাটিচিউডটা, শুধু অ্যাটিচিউডটা যেন আমার হয়, শুধু অনিষ্ট করব না কারণ তার নয়, আমি আমার দিক থেকে আমার স্বার্থকে পেরিয়ে অপরের জন্য কিছু করতে চাই। এই যে যার কথা আজকে, যার নামে আজকের এই বক্তৃতা, তার জীবনটা ওইটুকু জীবন, ওই বয়সের জীবন সম্পূর্ণ তো গিয়েছে অন্যদের জন্য ভালো। জ্ঞান তো একেবারে শৈশবের কথা তো বলা যাবে না। তাহলে এই যে জায়গাটা, এই যে ধারাটা আমাদের কাছে তাদের সিদ্ধান্তমূলকভাবে, গীতায় আমরা উপনিষদের একটা কথা বলেছি, গীতায় আমরা একটু সাহায্য নিয়ে যদি বলি আপনাদের কাছে লাগবে না, মানে বিরোধে লাগবে না। প্রথম কথা, কৃষ্ণ নিজে বলছেন এক জায়গায়, দেখো আমার কোনো কর্ম নেই, তবু আমি কাজ করি। শ্লোকটা বলে দিচ্ছি আপনাদের, 3:22, আমি নোট করে এনেছি ওই জন্য। 3:22 উনি বলছেন আমার কোনো করণীয় কিছু নেই, তবু আমি করি। দ্যাট ইজ, তার মানে বুঝুন, ভগবান শরীর নিয়ে এসে যেটা করছেন তার কি নাম? জগৎ সেবা, জনকল্যাণে, বিশ্ব কল্যাণে তিনি যা করছেন তার সেবা। অর্থাৎ সেবাদর্শের প্রতীক হিসেবে কৃষ্ণ যেন। এই যে শ্লোকটা হলো, আপনারা যদি চান আমি বলে দিচ্ছি, নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নান বাপ্তম ব্যাপ্তব্যং বর্ত এবচ কর্মণি। মানেটা কি? হে পার্থ, ত্রিলোক মধ্যে আমার করণীয় কিছু নেই, অপ্রাপ্ত বা অপ্রাপ্তব্য কিছু নেই, তথাপি আমি কিন্তু কাজ করে চলেছি। তার কি কাজ সেটা? আমার তো কিছু নেই করবার, তার মানে অন্যের জন্য করে চলেছি। অন্য মানে তুমি তো সব, সে তো বোধে মৌলিকে প্রকাশ যেই হয়ে গেল জাগতিকভাবে, তখন আমি কৃষ্ণ, এরা মানুষ, এরা আলাদা, এটা তো আছেই। সুতরাং সঙ্গে সঙ্গে আমার যে ক্রিয়া পদ্ধতি সমস্তটাই এদের কল্যাণে করা, সেটার অপর নাম আমরা আমাদের ভাষায় দেব দিব্য সেবা। ভগবান আমাদের শেখাচ্ছেন সেবা, যে দেখো আমার করণীয় কিছু, কর্তব্য কিছু জায়গা না থাকলেও আমি করছি তোমাদের জন্য, তোমরাও করো। তোমাদের এখন দরকার নেই, নিজের স্বার্থের বাইরে সময় পেয়েছো, অন্যের জন্য করো। অর্থাৎ প্রত্যেকটা স্টেপে এগিয়ে যাবার ব্যাপারটা করো। বেঁচে থাকো, এমনভাবে বেঁচে থাকো যেন সেটার প্রতিটি মুহূর্ত তোমাকে তোমার চেতনার উত্তরণে সহায়ক হয়। অন্যান্য প্রজাতিতে নিদ্রা, ইন্দ্রিয় ভোগ ছাড়া আর কিছু নেই, নিরাপত্তা এর ওপরই তারা। মানুষের রয়েছে মনন ক্ষমতা, মনন ক্ষমতায় মানুষ শ্রেষ্ঠ প্রজাতি, ওদের মনন ক্ষমতা নেই। তাহলে এই মনন ক্ষমতাকে যদি আমরা নিদ্রার ওইগুলোর পেছনেই লাগিয়ে রাখি, তাহলে তো আমরা সে পশুস্থানীয়ই। ঈশোপনিষদ তাই গোড়াই বলল যে মননে এটা রাখো, সব তার, মননের দ্বারা এটা অ্যাপ্লাই করো। কেন বলা? তাহলে কাজের গতি, কাজের রূপান্তর হবে। সেই রূপান্তরের অপর নাম সেবা থেকে সিদ্ধির পথে অগ্রগমন। আরেকটা শ্লোক আমি বলছি, আমার মনে হয় এই শ্লোকটায় শ্রীকৃষ্ণের এই ক্রিয়াধারাটা দিয়ে বলে আমি আমাদের জায়গা থেকে যেটুকু আমরা নিজেরা একটু বেশি সময় পাই, আমাদের কাজের বাইরে, কর্তব্যের বাইরে যেটুকু সময় দিতে পারি, তাতে একটু অন্যদের জন্য, অপরের জন্য সেটা ব্যয় করতে পারি। তাহলে এই একটা জায়গা আমাদের ইঙ্গিত পেলাম। এবারে একটা ভয়ঙ্কর কঠিন কথা শ্রীকৃষ্ণের বলা, কঠিন মানে বাক্যটা কঠিন না, মানেটা বড্ড কঠিন। সেটা হলো, যারা যজ্ঞান্ন মানে কিন্তু যজ্ঞের অন্ন নয়, যজ্ঞান্ন মানে ক্রিয়ার পরে যা, সেটা শুধু নিজেদের ভোগে লাগায়, তারা পাপী। কি সাংঘাতিক কথা! শ্লোকটা আপনারা চাইলে আমি বলেছি শুনিয়ে দিতে পারি। সে শ্লোকটা হলো,
যজ্ঞ শিষ্টাশিনং সন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশৈ ভুঞ্জতে তে ত্বঘং পাপা যে পচন্তাত্মকারণাৎ। যারা, যে সজ্জনরা নিজেরা ভোজন করেন এবং সেটা অন্যদের নিজেরা ভোজন করেন, কিন্তু সেটা অন্যদের অতিথিদের দিয়ে, দেবতাদের দিয়ে, দেবতা মানেই কিন্তু বিগ্রহ না, অন্যদের দিয়ে যা রইল সেটা থেকে করেন, তারা সর্বপাপ মুক্ত থাকেন। তাই কিন্তু যারা নিজেদের অর্জন, নিজেদের অন্ন শুধুমাত্র নিজেদের পূরণার্থে পাক করে, ব্যবহার করে, তারা ওই যে ভোগ করছে ওটা পাপ খাচ্ছে। তারা কি সাংঘাতিক কথা! কি দোষ করলো তারা? আমি আমার আয় করেছি, আমি আমার খুশি মতো আমি ব্যবহার করবো, তাতে দোষ কোথায়? কৃষ্ণের এই কথাটা তাৎপর্যটা বুঝলে বুঝবেন দোষ তো আছেই। আমি এখান থেকে আহরণ করলাম, আমি আমার সুবিধে মতো করলাম, ইনকাম ট্যাক্সে কত দেওয়ার আইন বাঁচাবার জন্য, দয়ায় না কিন্তু, ভালোবেসে না কিন্তু, ইনকাম ট্যাক্সে না দিয়ে উপায় নেই বলে যতটা দেওয়ার দিলাম, ওটার মধ্যে আমার ত্যাগ বলে কিছু নেই। তেন থাকতে না ভঞ্জিতা মাগৃ ত্যাগ সিদ্ধানম নয়, ঈশোপনিষদের যা, ওটা একেবারেই বাধ্যতামূলকভাবে। আজকে যদি জানতে পারি ওখানে 2% ট্যাক্স কমে গেছে, আমি 2% আর দেবো না। তার মানে কি হচ্ছে? আমার অ্যাটিচিউডটা হচ্ছে এইখানে বেঁচে থাকতে হলে এই কাঠামোয় আমায় এই পরিকাঠামো মেনে নিয়ে চলতে হবে বলে করছি। কৃষ্ণ বলছেন এই দৃষ্টিভঙ্গিটাই হলো নিম্নগামী। চান্স পেলে এটা থেকে আমি সরে যাব। এমনি অ্যাপারেন্টলি আমাদের কি মনে হবে, কি দোষ আছে? ঠিকই আছে না, ঠিক নেই। এই শ্লোকটাকে একটু যদি ভালো করে নাড়াচাড়া করে আমরা ভাবি যে এমন কথা কেউ বলতে পারেন একটা শাস্ত্র বাক্যে, ভাবার বাইরে যেতে কি কথা, যে শুধুই নিজের জন্য নিজের অন্নটাকে ব্যবস্থা রাখে, অর্থাৎ অন্ন মানে এখানে টাকা সবই, অর্থাৎ নিজে, তাহলে সে পাপ করে। তার মানে প্রকারান্তরে বলা হলো সেবা আমাদের জীবনে একটা মাস্ট, আমাদের একটা অঙ্গ হিসেবে, এবং সেই সেবার পেছনে আমি কি বেনিফিট পাবো ভেবে নয় কিন্তু, নচেত খুব সেবা দেখালাম, রাস্তাঘাট পরিষ্কার করলাম, ওতে কিচ্ছু যায় আসে না, কিছু যায় না। একটু ভালো লাগলো, 5 জনের সঙ্গে মিশলাম, ঘুরলাম, কাজ করলাম, মনে একটা উদারতা এলো, আমার এই জগতে জাগতিকভাবে আমি একটু ভালোভাবে থাকবো। আমি চেতনার উত্তরণের ক্ষেত্রে ওটা কোনো সহায়তা করে না। এবার 9:34 আর 18:65 শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে এই কথাটা বলে দিলেন সেবার দ্বারা সিদ্ধির। আমি তার আগে দুটোই ওই মনমনা মদভক্তি যেটা বলছি, আর 11:55 শ্লোকটা বলছি, আপনারা এবারে মুখস্থ করে মনে রেখে দিলে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে ভালো, আমি তো মনে করি তাই। এই শ্লোকটা যে একেবারে বজ্রবাণীর মতো, 55 নম্বর আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। মৎকর্ম কৃন্মৎ পরমো মদ্ভক্তঃ সঙ্গবর্জিতঃ নির্বৈরঃ সর্বভূতেষু ইয়ঃ স মামেতি পাণ্ডব। যে ব্যক্তি আমার কর্মবোধে সব কর্ম করে, যে আমাকেই একমাত্র গতি মনে করে যা করছে সব দিয়েই আমাকেই ভাবছে, ভেবে কাজ করে, এবং যার বিষয়ে আসক্তি নেই, ভোগে আসক্তি নেই, এবং যার কারোর প্রতি বিদ্বেষ ভাব নেই, সে আমাকে প্রাপ্ত হয়। অর্থাৎ নিঃস্বার্থ সেবাবোধে সে যা করবে সব আমার সাধনায় পরিণত হয়, এবং সে গ্যারান্টেড সে আমাকে প্রাপ্ত হয়। এখানে জ্ঞানযোগ নেই, এখানে ভক্তিযোগ নেই, এখানে কর্মযোগ নেই, এখানে ধ্যানযোগ নেই, এখানে শক্তিযোগ নেই, কিন্তু সব আছে। কারণ ওগুলোর দ্বারা যেখানে পাওয়া যায় সেখানটা গ্যারান্টেড যে এই বোধে কাজ করলে তার সব আপনার থেকে একসঙ্গে মানে মিলে গিয়ে ওটা হয়ে যাবে। তারপরে এই সঙ্গেই আমি এইটা বলে আমাদের কথা তো গুটোতে হবে, আমি এই শ্লোকেরই পরিপূরক হিসেবে
আমি শ্লোকগুলো আর বলছি না, তাহলে সময় লাগবে, আমি অর্থটা বলবো। 3টে শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন এই যে সেবা, তাতে তো একটা দান, একটা বড় অঙ্গ। বলছেন এই সেবা কাজ করতে গিয়ে যারা যেমন তেমন করে করলেই হবে, ও লোক দেখানো হলেই হবে, এবং অন্যকে পীড়া দিয়ে কিংবা মারণাদি অভিচার দিয়ে তথাকথিত ব্রত ইত্যাদি দিয়ে করে, তাদেরটা তামস সেবা, তামস দান। অনুপযুক্ত দেশে, যেখানে মানে আমরা দেখাবার জন্য দিচ্ছি, সে তাকে দেওয়ার জায়গা কি না জায়গা আমি বিচার করলাম না, অনুপযুক্ত কালে এবং অনুপযুক্ত পাত্রে যে সেবা, ওটা লোক দেখানো, আমার 5 জনকে দেখাতে হবে, ওটা তামস সেবা, তামস দান। ওটার কোনো আধ্যাত্মিক দিকে পজিটিভিটি তো নেই, ওটা উল্টে তাকে পতন ঘটায়। আর যাদেরটা প্রত্যুপকারের আশায়, মানে আমি করলাম, আমিও তাহলে ওখান থেকে পাবো, এটা আমার বেনিফিট আছে কিছু, এই জায়গাটা দান করলে, ডোনেশন করলে কতগুলো বেনিফিট আছে, অমুক আশ্রমে টাকা দিয়ে দিলে তাদের যে যে জায়গায় গেস্ট হাউস আছে সেখানে গিয়ে 50% অফ পাবো, এরকম আছে। এইগুলোকে বলছেন এগুলো হলো রাজসিক সেবা। ওগুলোও চেতনার উত্তরণে কোনো জায়গায় কাজ করে না, পাপ আনে না, কিন্তু চেতনার উত্তরণে কোনো কাজ করে না। আর আরেকটা হলো প্রত্যুপকারের আশা না রেখে, যে আমাকে আমার কাছে কোনো উপকারও করেনি, কিন্তু তাকে উপকার করলে তাকে সেবা করলে তার একটু ভালো হবে, সেটাই আমার কাছে আনন্দের হবে, ওটা হলো সাত্ত্বিক সেবা। এই সাত্ত্বিক সেবাও কিন্তু শেষ কথা নয়। সাত্ত্বিক সেবাটা যখন, আমি এবার শ্লোক দুটোকে পড়ে আজকের কথা সমাপন করব। সাত্ত্বিক সেবাটা যখন, আমি 9:34 আর 18:65 বলছি, আপনারা শুনুন। 9:34 আছে, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী যুক্তৈব মাত্মানং মৎপরায়ণঃ। তাহলে কি করে করবে? তুমি সব সময় মনকে আমার চিন্তায় নিযুক্ত রাখবে। মানে কি, আমি জল খাবো, কৃষ্ণ কৃষ্ণ, ওরকম না। অর্থাৎ আমার অস্তিত্বেই সব আছে, এইটা মাথায় রেখে যে চলা, এবং আমার প্রতি শ্রদ্ধাশীল রেখে যে চলা। এখানে আমার মানে কিন্তু শুধুমাত্র কৃষ্ণ না, যার যার ইষ্টই। আমারই পূজা করো, আমারই নমস্কার করো, মানে সারাদিন পুজো না, হোয়াট এভার ইউ আর ডুইং, তুমি যাই করছো সেটা আমার পূজা মনে করে করো। এই অর্থে বুঝলে দেখবেন আমার দাঁত মাজা, মুখ ধোয়াও কিন্তু আর আটকাচ্ছে না। এইভাবে মতপরায়ণ হয়ে, মতপরায়ণ মানে আমার দিকে, এখানে আমার দিকে মানে আবারও বলছি, ভুল হয়ে যায় মানুষের, কি যেটা শিব না কৃষ্ণ না কালী, এই নিয়ে প্রশ্ন আসে। আমার দিকে মানে পরম, আমার দিকে রেখে দিয়ে যা করবে ওটা সেবা হয়ে যাবে, এবং সেটা তোমাকে নিয়ে যাবে কোথায়? আমাকে পাওয়ায়, আমাকেই প্রাপ্ত হবে। মতপরায়ণে যে করবে, এরই প্রায় একই রকমভাবে বললেন উনি সমাপ্তিতে আমাদের জানিয়ে, যাতে এটা যে কত আগে বলা কথাটা 9 অধ্যায় আছে ওটা, সেটা যে কত ইম্পর্টেন্ট, কত জোরালো, তাই রিপিট করে কৃষ্ণ প্রায় রিপিট করে আমাদের জানালেন এই শ্লোকটায়। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, এটা একই রকম বলা। পরেরটাই বলে মামে বৈশ্বসী সত্যং তে প্রতিজানে প্রিয়োসি মে। অদ্ভুত কথা, তুমি একমাত্র আমাতেই চিত্ত রাখো, আমাকে ভক্তি করো, আমাকে পুজো করো, আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলছি, তুমি আমাকে পাইবে, কেননা তুমি আমার প্রিয়। এবার আপনি এই যারা আছেন তারা যদি তাই করেন, তাহলে সেই জায়গায় চলে যাচ্ছেন, কারণ আগে শেখানো হয়ে প্র্যাকটিসটা দেওয়া হয়েছে। এইবারে আবার ওই কথাটা বললেন যে তুমি এই পদ্ধতিতে যদি করো তুমি আমাকেই পাবে, কারণ বাই দ্যাট টাইম তুমি আমার যে প্রিয়তার জায়গা সেখানে কিন্তু এন্ট্রি পেয়ে গেছো। তাই এটা অর্জুনের জন্য যেমন এক কথাটা বিশেষ, তেমন রাম, রহিম, ক্রিস্টোফার সবার জন্য সত্য। অর্থাৎ বোধের জায়গায় ওইটি নেওয়া,
অর্থাৎ বলে দিচ্ছেন সেবা বোধে হোয়াট এভার ইউ আর ডুইং, যাই তুমি করছো, যে কাজই তোমার পড়ুক, তুমি রিক্সাওয়ালা হও আর রাষ্ট্রপ্রধান হও, তুমি যোদ্ধা হও আর ক্লাসের লেকচারার হও, তুমি কাগজের সম্পাদক হও আর লোককে শাস্তি দেওয়ার, লোককে দোষ ধরবার জন্য তোমার যদি চাকরি হয়, আমি দোষ ধরবার জন্য মানে আমি আরক্ষা বাহিনীর কথা বলছি, উকিল ইত্যাদিদের কথা বলছি, সব তাহলে সেবায় পরিণত হতে পারে। শুদ্ধ দৃষ্টিভঙ্গির জায়গাটা থেকে, শুধু তাকাবার জায়গা থেকে, তাতে কোনো পূজার উপচার লাগছে না, তাতে স্নান করে করব না স্নান না করে করব লাগছে না, তাতে ভোরবেলা না সকালবেলা না কোন সময় হলে ভালো লাগছে না। এর থেকে বড়, এর থেকে সহজ, এর থেকে গ্রহণযোগ্য আর কোন পথ আমরা বলতে পারি? বুদ্ধি দিয়ে করলে জ্ঞান যোগের নির্দিষ্ট পথ আছে, মন দিয়ে এগোবার পথে ধ্যান যোগের নির্দিষ্ট পথ আছে, প্রাণের পথে শক্তি যোগে তন্ত্রের নির্দিষ্ট পথ আছে, হৃদয় যোগে ভক্তির পথে নির্দিষ্ট পথ আছে, বিবেকের দ্বারা কর্মযোগে নির্দিষ্ট পথ আছে। সেবার জন্য শুধু আছে আমার শরণাগতি নিয়ে যা করছি, যে কাজই আমার থাক, সেটা নিয়ে এগিয়ে যাওয়া, সেটাই আমাকে সিদ্ধি দেবে, গ্যারান্টেড করে বলছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আর শ্রীরামকৃষ্ণ বললেন তাই, শিবজ্ঞানে জীব সেবার মন্ত্র, অর্থাৎ উপনিষদে আছে শান্তম শিবম মদ্বৈতম, প্রত্যেকের স্বরূপত সেই শিব, সুতরাং প্রত্যেকের মধ্যে সেই শিব আছেন জেনে তাকে সেবা করলে সেই পূর্ণতার জায়গায় পৌঁছবে। তাই বিবেকানন্দ শেষ কথা, একটা বড় কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে এই যে আমরা জাগতিক সেবার কথা বললাম, তাহলে এখানে আমার ইকুয়েশনটা কী করে করব? ওখানে কি আমি ঈশ্বরকে ঈশ্বর বোধ নিয়ে করছি? খুব বড় বোধে করছি। আমি নামগুলো করছি না আমাদের মহামনীষীদের, খুব বড় বোধ নিয়েই তারা কাজ করছেন মানব সেবা। নিশ্চয়ই সেটা অত্যন্ত উন্নত ব্যাপার, নিশ্চয়ই সেটা আমাদের কাছে আদর্শর মতো। আমি বড় বড় সায়েন্টিস্টের নাম এখানে এক গাদা বলে দিতে পারি, তারা কত কাজ করেছেন, যারা ওষুধ আবিষ্কার করছেন। কিন্তু অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মান্যতে, ও তো সব করা আমি কর্তা বোধ নিয়ে, ফলে ওটা আমাকে এখানে খ্যাতি দেবে, আমাকে উপাধি দেবে, আমাকে টাকা পাইয়ে দেবে, আমাকে দারুণ কোয়ার্টারে থাকতে দেবে, আমাকে দেশ বিদেশে ভ্রমণ করাবে, আমাকে নোবেল প্রাইজও হয়তো পাইয়ে দেবে। সিদ্ধি লাভ না এখানে। সিদ্ধি মানে সেই আত্মসিদ্ধি, মানে যা লাভ হয়ে গেলে তখন আর মনে হয় আর আমার কিছু পাওয়ার নেই, আমার কিছু নেওয়ার নেই। আজকে আর কথা বাড়াবো না, সবাইকে নমস্কার জানিয়ে আমার কথার ইতি টানছি।